স্যার, কত টাকায় নিজেকে বিক্রি করেছো মমিন? 5 লাখ টাকা। টাকার জন্য তুমি নিজেকে, সাথে আমার বিশ্বাস, আমার ভরসা সব বিক্রি করে দিয়েছো। বি প্র্যাকটিক্যাল স্যার, বি প্র্যাকটিক্যাল। ঢাকা শহরের কেন্দ্রস্থলের এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিয়েছি জানেন স্যার? 10 লক্ষ টাকা। আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আছে জানেন স্যার? জানেন? 15 লক্ষ টাকা। আগে পুলিশের চাকরি বিক্রি হইতে, এখন ট্রান্সফার বিক্রি হয়। তোমার মতো ইন্সপেক্টরদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট নিলাম হয়ে গেছে। টাকার কাছে তোমরা বিক্রি হয়ে গেছো। তোমার জায়গায় আমি হলে খরিদ্দারের বুকে 6 রাউন্ড উত্তপ্ত সীসা ঢুকিয়ে দিতাম। আপনার মতো পুলিশের এই ডিপার্টমেন্টে প্রয়োজন আছে। প্রভুভক্ত কুকুরের মতো আপনারা সারা জীবন সরকারের সেবা করিয়ে যাইবেন, কিন্তু শেষ বয়সে বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না। সাইনবোর্ড হিসাবে আমনেগো ব্যবহার করা হয়, আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো। তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না? সরি স্যার, বেঈমানির দান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে। বেশ, বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর। আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামীকাল কোর্টে তুমি নিজেই মুড়িওয়ালা শফিককে নিয়ে যাবে। স্বপ্ন দেয়া আমি ছাইরিয়া দিছি স্যার। স্বপ্ন নয়, এটাই হবে আগামী দিনের বাস্তবতা। ইওর অনার, আমি জানতে চাই কোথায় এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষী যাকে আমার বিজ্ঞ কলিগ মিস্টার খালেক কোর্টে হাজির করতে চাইছিলেন। আসল কথা হলো এই কেসের তেমন কোনো সাক্ষী ছিল না। এটা একটা অনেক বড় ষড়যন্ত্র, অনেক বড় গোপন আতাত, যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে। খুন করা হয়েছে তার বন্ধু আরজু এবং শাহীকে। ইওর অনার, এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্যে আমি আলীকে কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা আলী, তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল? খবরদার উকিল সাহেব, আমার মাসুম বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে আপনি কোনো কথা কইবেন না। বলবো না মানে? তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না? সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা? উকিল সাহেব চুপ করেন, উকিল সাহেব চুপ করেন। কাঠ করে দাঁড়ানো একটা পশুরে বাঁচানোর জন্য আমার ফুলের মতো মায়ার চরিত্র আর কোন লোকের থাকতেন না। আপনাদের মতো উকিলরা মায়া মানুষগো সাক্ষীর কাঠ গড়ায় দাঁড় করে প্রশ্ন মানে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কাঁদতে কাঁদতে চলে যায়, নয়তো বা চিৎকার করে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল। আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও ল্যাংচা করতে দ্বিধা করেন না। আই অবজেক্ট ইওর অনার। পুরো আদালতের সামনে একটা শিশুরে বেজ্জতি করবেন, তার কোনো অবজেকশন নাই। অথচ আমি একটা প্রশ্ন করছি, এর লেগে অবজেকশন কইরা চিৎকার করতেছেন। ইওর অনার, খুব ভালো হয়েছে আমার মাইয়া মরে গেছে। মাইটা থাকলে তারে নিয়ে কি করা হইতো, তারে কি প্রশ্ন করা হইতো, ভাবতেও আমার গাটা শিউরে উঠতেছে। ও কি করে কইতো আল্লাহকে কে কে করা হয়েছিল। ইওর অনার, আমি শাহীরে খুন করছি, আমি স্বীকার করতেছি আমি শাহীরে খুন করছি। কেন খুন করছি তার সাফাই গাওয়ার জন্য এই আদালত আমি আসি নাই। আমি আইছি আমার মায়ের ধর্ষণের ইনসাফ চাইতে। কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দুয়ারে মাথা খুঁটবো? কতদিন আইনের পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো? কেন কেন এই দেশে এমন একটা আইন হইতেছে না যেখানে ধর্ষকের সাজা সোজা ফাঁসি হইব? পত্রিকার মধ্যে দেখি
আমার ফুলের মতো আরো অনেক মাইয়া প্রতিদিন ধর্ষণের শিকার হইতেছে। এই দেশের সবচেয়ে একটা বড় সমস্যা ইওর অনার, কিন্তু তার বিরুদ্ধে আমরা যুদ্ধ কেন ঘোষণা করতেছি না? কেন তার বিরুদ্ধে কঠোর আইন হইতেছে না ইওর অনার? জজ সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে ভিক্ষা চাইতেছি, এমন একটা রায় আজ আপনি এনে শোনান যা বিচারের ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করে দেয়। ছোট ছোট শিশুকে ধর্ষণ করার আগে ধর্ষক পশুগুলান যাতে ভয় পায়, 1000 বার নিজেদের পরিণতির কথা ভাইবা লয়, নিজেকে পরিণতির কথা ভাইবা লয়। জজ সাহেব, আমি কোনো প্রশ্নের উত্তর দিতে চাই না, করতেও চাই না। আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই করছি। আমার মনে তার জন্য কোনো আফসোস নাই। আমার কি সাজা হইব তারও কোনো পরোয়া আমি করি না। আমার পুরা দুনিয়ায় তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এমন একটা রায় শোনান জজ সাহেব যাতে ওদের মতো পশু আমাকে মতো পরিবারে নষ্ট করতে না পারে। নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জজ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে আদালতে গেলে বিচার পাওয়া যায়, মানুষ বিশ্বাস করে দেশে আইনের বিচার হয়। বাস, আমার আর কিছু কওনের নাই, কিচ্ছু নাই। ইওর অনার, স্যার, আমি ইন্সপেক্টর মমিন, রায়পুর থানা। উনি মোহাম্মদ শফিউদ্দিন, সাথে তার বোন। শফি সাহেব নিজের চোখে ডন, শাহী ও আরজুরে ফুলরে রেপ করতে দেখছে। উনি এই কেসের প্রত্যক্ষ সাক্ষী। আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি, শফির সাক্ষী আইজি আদালতে গ্রহণ করা হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার, জজ সাহেব, আমি মোহাম্মদ শফিউদ্দিন, নিজের চোখে আমি কারণ নেই। স্যার, আমার স্ত্রীর সন্তান কোথায়? আমার কাছে আছে, সহি সালামতেই আছে। স্ত্রীর সন্তানটা কোন সময় ফিরিয়ে পাবো? সাক্ষী হয়ে যাক তারপর। আমি বুঝতে পারতেছি না, আপনি কি করিয়া বুঝলেন শফিয়ার তার বুনা আমার কাছে আছে? মিস্টার মোমেন, আমিও একজন পুলিশ অফিসার, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো চিন্তা ভাবনা আমিও করতে পারতাম। তাছাড়া কারো পরিচয় ফাঁস করার জন্য 5 লাখ টাকা অনেক বেশি। ফাও হিসেবে তাদের আটকে রাখার দায়িত্ব আপনি নিয়েছেন বলে আমার সন্দেহ হয়েছিল, আর তাই আপনার স্ত্রী আর সন্তানকে জিম্মি করে শফিকে কোর্টে আনতে আপনাকে বাধ্য করেছি। পুলিশ হইয়া আমরা একে অপরের স্ত্রী সন্তানে জিম্মি করি, তাই আমার সন্তানের মধ্যে পার্থক্য রইল? অনেক পার্থক্য আছে মিস্টার মোমিন। সন্ত্রাসীদের মধ্যে এখনো কিছুটা হলেও ইমানদারি বাকি আছে, যা আমাদের মধ্যে নেই। নামুন। যান, স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি যান। থ্যাংক ইউ স্যার, কিন্তু যাওয়ার আগে একটা কথা বইয়ে যাই। চাল আপনি যতই চালেন, এই কেসে আপনি যেতে পারবেন না। সদগর উপর মহলে তদবির করিয়া আপনি ট্রান্সফার অর্ডার করাইছে। যদি এই খেলায় জিততে চান তো আজকের মধ্যে এই খেলা শেষ করতে হইবে। স্যার,
আরে আল্লাহ, আরে আল্লাহ, মাইয়াটা হয়েই গেছে। থ্যাংক ইউ ভাই, ঠিক আছে। ভাই বাস গাগো পাল্লায় বসালাম, ওটা দেই মাঝখানে